তাহলে আজকে আমরা যেটা আলোচনা করব, তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন, আজকে থাকছে আমাদের ত্রিপুরা টেট, যে প্রশ্নটা ত্রিপুরাতে হয়েছিল 2016 সালে। তাহলে আজকের আলোচনার টপিক হচ্ছে আমাদের ত্রিপুরা টেট। ঠিক আছে, আজকে আলোচনার টপিক হচ্ছে ত্রিপুরা টেট, ত্রিপুরা টেট 2016 পেপার 2। ঠিক আছে, তাহলে আজকে আমরা আলোচনা করব ত্রিপুরা টেট 2016 পেপার 2 একদম বিস্তারিত সমাধান, এবং কোন কোন জিনিসগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু এই ক্লাসের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। তো তোমরা যারা অবশ্যই নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখো। ওকে, চলো দেখো, প্রত্যেকে আনসার করবে কিন্তু। ঠিক আছে, শুধুমাত্র বসে থাকলে হবে না, প্রত্যেককে আনসার করতে হবে, না হলে কিন্তু ক্লাসে ইন্টারাপ্ট করতে পারবে না। সবাই কিন্তু ভালো করে পড়াশোনা করো, কারণ সামনে পরীক্ষা হতে পারে। ওবিসি মামলাটা মিটে গেছে প্রায়, ভালো করে পড়াশোনা করো। দেখো, ফার্স্ট কোশ্চেন বলছে বিকাশ ক্রমোন্বিত হয়, মানে ডেভেলপমেন্ট কন্টিনিউ টু, মানে বিকাশ কতদিন চলতে থাকে, এটার বাংলা মানে হচ্ছে বিকাশ কতদিন ধরে চলবে। বলছে অ্যাডোলেসেন্স মানে কৈশোরকাল, অ্যাডাল্টহুড মানে প্রাপ্তবয়স্ক পর্যন্ত, ডেথ মানে মৃত্যু পর্যন্ত, আর নানাবিধ সেবা। তাহলে আমরা প্রত্যেকেই জানি যে মানুষের যে বিকাশ বা ডেভেলপমেন্ট, সেটা হচ্ছে কি আমৃত্যু, মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলতে থাকে। তাহলে এখানে সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। তাহলে বিকাশ কি হয়? বিকাশ কিন্তু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলে। ক্লিয়ার? চলো সেকেন্ড কোশ্চেন, বলছে শিশুদের আবেগ কিরকম, বা শিশুদের যে আবেগ রয়েছে বা ইমোশন রয়েছে তার যে ইন্টেন্সিটি কিরকম হয়? খুবই উচ্চ প্রকৃতির হয় এবং লং লাস্টিং মানে দীর্ঘস্থায়ী, সেটা খুবই কম পরিমাণ থেকে মৃদু এবং দীর্ঘস্থায়ী। অপশন নাম্বার সি বলছে উচ্চ পর্যায়ের এবং ক্ষণস্থায়ী, ওপরে কোনোটা নয়। দেখো, একটা বাচ্চাকে যদি একটু ভয় পায়, বাচ্চা যদি খুবই ভয় পায়, তাহলে কি করে? সে চিৎকার করে কাঁদতে শুরু করে, মানে তার যে আবেগ, সে আবেগটা কিন্তু খুবই উচ্চমানের, খুবই প্রবল, কিন্তু সেটা কিন্তু ক্ষণস্থায়ী। একটা বাচ্চা ধরো কান্না করছে, ঠিক আছে, বাচ্চা ধরো জোরে জোরে কান্না করছে, সে জোরে জোরে কান্না করছে, একটু ভয় পেয়েছে, বা কোনো অপরিচিত ব্যক্তিকে দেখে সে ভয় পেয়েছে, সে জোরে জোরে কান্না করছে। হঠাৎ যদি তার মা চলে আসে, দেখবেন সে কিন্তু সঙ্গে সঙ্গে কান্না কিন্তু বন্ধ করে দেবে। তার মানে তার আবেগটা হচ্ছে অনেক উচ্চ পর্যায়ের, কিন্তু সেটা ক্ষণস্থায়ী। একটা বাচ্চা কান্না করছে, তাকে যদি একটা চকলেট দিয়ে দাও, সে কিন্তু টুক করে চুপে যাবে। কিন্তু একটা বয়স্ক মানুষ বা একটা প্রাপ্তবয়স্ক মানুষ যদি কান্না করে, তাহলে তার কান্না কিন্তু অতি সহজে কি হবে না? থামবে না, বা সে অতি সহজে সে কান্না করবে না। তাহলে এখানে কিন্তু মাথায় রেখো যে শিশুদের যে আবেগ, শিশুদের আবেগটা কি উচ্চ এবং স্বল্পস্থায়ী বা ক্ষণস্থায়ী, কিন্তু একজন প্রাপ্তবয়স্কের আবেগ হচ্ছে খুবই মৃদু প্রকৃতির এবং সেটা দীর্ঘস্থায়ী। এই পয়েন্টটা ভালো করে মাথায় রাখবে। তাহলে এখানে সঠিক আনসার অপশন নাম্বার সি। ক্লিয়ার? চলো নেক্সট দেখো, নেক্সট বলছি অ্যাডোলেসেন্ট শব্দটি এসেছে কি থেকে? দেখো, অ্যাডোলেসেন্ট শব্দটি এসেছে একটা গ্রিক ল্যাটিন শব্দ থেকে। কি থেকে? একটা ল্যাটিন শব্দ থেকে, যেটা হচ্ছে কি অ্যাডোলেস্কিয়ার। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। ঠিক আছে, তাহলে এটার মানেটা কি? এটার মানে হচ্ছে টু গ্রো। এটার মানেটা হচ্ছে টু গ্রো, টু গ্রো, টু ম্যাচিওর, মানে ম্যাচিওর হওয়ার জন্য বৃদ্ধি পাওয়া, এটাকে বলছে অ্যাডোলেসেন্সের অর্থ। তাহলে অপশন সি নাম্বার কারেক্ট। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে, দেখো এখানে বলছে কি ওয়েসলার, বা যেটাকে আমরা বাংলায় বলতে পারি ভেক্সলারও বলতে পারি, ভেক্সলারের বয়স্কদের জন্য বুদ্ধি ও বিখ্যাতি একটি ইজে। মানে এখানে বলতে চাইছে যে ভেক্সলার যে অ্যাডাল্ট ইন্টেলিজেন্স স্কিল রয়েছে, সেই অ্যাডাল্ট ইন্টেলিজেন্স স্কিলটা কি ধরনের স্কিল একটা, বা কি ধরনের রয়েছে? নন ভার্বাল টেস্ট, ভার্বাল টেস্ট, একটা পারফরমেন্স টেস্ট, আর নানাদি সেবা। তাহলে ভেক্সলার কিন্তু তিন ধরনের মানে স্কেলের কথা বলেছেন। কাদের কাদের? একটা হচ্ছে প্রি স্কুল, যারা স্কুলে যায়নি তাদের জন্য, একটা স্কুলিং এজ, যারা স্কুলে পড়াশোনা করছে তাদের জন্য, আর একটা হচ্ছে অ্যাডাল্টদের জন্য। তাহলে এখানে প্রশ্নটা হচ্ছে অ্যাডাল্টদের জন্য যে ইন্টেলিজেন্স স্কেলটা তৈরি করা হয়েছে, সেটা কোন ধরনের টেস্ট? এটা হচ্ছে কি, এটা হবে কি ইন্টেলিজেন্স টেস্ট হবে। তাহলে এখানে কিন্তু নন ভার্বাল বা ভার্বাল বা পারফরমেন্স কোনোটাই হবে না, সেটা হবে ইন্টেলিজেন্ট টেস্ট। কি হবে? যে হুইসলারের অ্যাডাল্ট ইন্টেলিজেন্স স্কেলটা হচ্ছে একটা ইন্টেলিজেন্ট টেস্ট। ওকে, তাহলে এখানে কিন্তু অপশন নাম্বার ডি হবে কারেক্ট, নন অফ দিস অ্যাবভ। চলো 5 নাম্বার প্রশ্ন, বলছে বুদ্ধাঙ্ক পরিমাপের সূত্রটি কি?
বুদ্ধাঙ্ক পরিমাপের সূত্রটা হচ্ছে আমরা জানি যে এম এ যেটাকে মানসিক বয়স বলা হয় আর বাই ক্রোনোলজিক্যাল বয়স, মানে আমাদের যে নিজের বয়স আর উপরে থাকবে কি মানসিক বয়স। মানে এটার আইকিউর মানে সংখ্যা মানে ফর্মুলাটা কি? আইকিউর ফর্মুলাটা হচ্ছে আমরা জানি যে এটা আমরা লিখতে পারি মানসিক বয়স, মানসিক বয়স বাই কি লিখতে পারি নিজস্ব বয়স ইন্টু 100। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে মানসিক বয়সকে কি বলা হয়? মানসিক বয়সকে বলা হয় কি মেন্টাল এজ। কি বলা হয়? এম এ মানে মেন্টাল এজ বাই সিএ, সিএ মানে হচ্ছে ক্রোনোলজিক্যাল এজ, সেটা হচ্ছে সিএ ইন্টু 100। এটা হচ্ছে ফর্মুলা। তো অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। বোঝা গেল? অপশন নাম্বার এ। দেখো এই সম্পর্কে বেশ কিছু তোমাদেরকে আমি ইনফরমেশন দিয়ে দিই, এগুলো একটু কষ্ট করে মনে রেখো। দেখো এই যে আইকিউ, এটা কিন্তু পরীক্ষা প্রশ্ন আছে। এই যে আইকিউ শব্দটা তোমরা দেখতে পাচ্ছ, আইকিউ দেখতে পাচ্ছ, কারসারটা দেখো ভালো করে, যে আইকিউ, এই আইকিউটার ফুল ফর্ম কি? আইকিউটার ফুল ফর্ম হচ্ছে ইন্টেলিজেন্স কোয়েশ্চেন্ট। ঠিক আছে, এটার ফুল ফর্ম কিন্তু মাথায় রাখবে ইন্টেলিজেন্স। আর যে আইকিউর যে টেস্ট, যে আমাদের যে ইন্টেলিজেন্টের যে টেস্ট, সেটা প্রথম মানে কি করছে, টেস্ট করছে কে? দ্য ফার্স্ট টেস্ট, মানে আমাদের ইন্টেলিজেন্সের প্রথম মানে বুদ্ধির মানে প্রথম পরীক্ষা করেছেন কে? সেটা হবে সাইমন বিনে। ঠিক আছে, বিনে এবং সাইমন 1905 সালে। আর 1916 সালে টরম্যান এই যে ইন্টেলিজেন্সের যে ফর্মুলা বা যে এর যে ধারণা সেটা দিয়েছিলেন। এটা কিন্তু মাথায় রেখো। ঠিক আছে, আর এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে কোন মানে রেঞ্জে কাদেরকে কি ধরনের ডিভিশন আমরা ফেলবো। যাদের ধরো বোধাঙ্ক 130-এর ওপরে তাদেরকে আমরা বলবো গিফটেড স্টুডেন্ট বা ভেরি সুপিরিয়র ইন্টেলিজেন্স। 120 থেকে 129 সুপিরিয়র, 110 থেকে 119 হাই অ্যাভারেজ, 90 থেকে 109 অ্যাভারেজ, 80 থেকে 89 লো অ্যাভারেজ, 71 থেকে 79 মানে বর্ডার লাইন, 55 থেকে 70 মাইল্ড ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি। ঠিক আছে, 40 থেকে 54 মডারেট ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি, 25 থেকে 39 সিভিয়ার ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি, আর বিলো 25 হচ্ছে প্রোফাউন্ডেড ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি। তাহলে এই যে ছকটা স্ক্রিনশট করে রাখো, এই ছকটা কিন্তু ভালো করে মুখস্থ করবে, কারণ এগুলো থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসে। মনে থাকবে, ভালো করে পড়বে কিন্তু এগুলো। নতুন ব্যাচ কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো, তো তোমরা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছ, এখানে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217। তো নাম্বারটি নোট করে নাও, এখানে 9647300217 এই নাম্বারে যোগাযোগ করে আমাদের পেড ব্যাচে তোমরা অ্যাডমিশন নিতে পারো। এখানে প্রাইমারি, আপার প্রাইমারি, গ্রুপ সি, গ্রুপ ডি প্রত্যেকটা কোর্স তোমরা কিন্তু করতে পারবে। শুধুমাত্র যে কোনো কোর্সে, যে কোনো একটা কোর্সে অ্যাডমিশন নিলে বাকি কোর্সগুলো তোমাদের বিনামূল্যে করানো হবে। তো যে কোনো একটা কোর্সে অ্যাডমিশন নিলে তোমরা বাকি কোর্সগুলো পেয়ে যাবে। তো যারা অ্যাডমিশন নিতে চাইছো স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কন্ট্যাক্ট করো। এখানে রেগুলার লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, মক টেস্ট, পিডিএফ সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। ইতিমধ্যে ওবিসি কেস সমাধান হতে চলেছে। ওবিসিটা মানে অফিসিয়ালি ভাবে পাবলিশ হলেই তোমাদের কিন্তু পরীক্ষার যে নতুন নোটিফিকেশন আপার প্রাইমারি এবং প্রাইমারি চলে আসবে। তাই অবশ্যই তোমরা প্রত্যেকে মনোযোগ সহকারে পড়াশোনা শুরু করো। আর যারা আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217 এই নাম্বারে যোগাযোগ করে প্রাইমারি, আপার প্রাইমারি, গ্রুপ সি, গ্রুপ ডি যে কোনো কোর্স তোমরা অ্যাডমিশন নিতে পারবে। শুধুমাত্র একটা কোর্সে অ্যাডমিশন নিলে বাকি কোর্সগুলো তোমরা বিনামূল্যে করতে পারবে। চলো নেক্সট দেখো পরের প্রশ্ন কি বলা হয়েছে। বলছে পেঁয়াজের মতে জ্ঞানমূলক বিকাশের চতুর্থ স্তরটির নাম কি? খুব ভালো প্রশ্ন এটা। বলছে সংবেদন সঞ্চালনমূলক স্তর, যেটাকে বলা হয় কি সেন্সরি মোটর স্টেজ, প্রাক ধারণামূলক স্তর বা হচ্ছে প্রি কনসেপচুয়াল স্টেজ, বাস্তব সক্রিয়তার স্তর যেটা হচ্ছে কংক্রিট স্টেজ, আর একটা হচ্ছে কি নানা দিশাভাব। তাহলে এখানে কি হবে অ্যান্সার? তো অবশ্যই তাহলে এখানে সঠিক আনসার অপশন নাম্বার 4। এটা কি হবে? ফর্মাল অপারেশনাল স্টেজ। কি হবে? ফর্মাল, ফর্মাল অপারেশনাল স্টেজ। ঠিক আছে, তাহলে কি হবে? 4 নাম্বারটা হবে ফর্মাল অপারেশনাল স্টেজ, যেটা আছে অপশন নাম্বার ডি, কোনোটাই নয়। ওকে, চলো 7 নাম্বার। শিশুদের লিঙ্গ সংস্করণমূলক ধারণার সূত্রপাত হয়, মানে বলছে চিলড্রেন বিগিন টু অ্যাকোয়ার জেন্ডার স্টিরিওটাইপস। তাহলে শিশুদের মধ্যে জেন্ডার স্টিরিওটাইপ কখন থেকে শুরু হয়? জেন্ডার স্টিরিওটাইপ
প্রাথমিক বাল্যকাল, বয়ঃসন্ধিকাল, কৈশোরকাল আর উপরে কোনোটাই নয়। তাহলে জেন্ডার স্টিরিওটাইপ কি, বারবার ক্লাসে কিন্তু বলেছি, এগুলো ডিটেলস ক্লাস করতে হবে। যখন তোমাদের আমি জেন্ডার মানে লিঙ্গ ক্লাসটা করিয়েছিলাম তখন ভালো করে বলেছিলাম। তাহলে জেন্ডার স্টিরিওটাইপ বাচ্চাদের মধ্যে শুরু হয় কখন, যখন শিশুদের আর্লি চাইল্ডহুড স্টেজ থাকে। যখন আর্লি চাইল্ডহুড স্টেজ থাকে তখন কিন্তু তাদের মধ্যে জেন্ডার স্টিরিওটাইপ দেখা যায়। তাহলে অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। ওকে, ক্লিয়ার? চলো 8 নাম্বার দেখো, বলছে পারস্পরিক বিপরীতধর্মী শিখনে নিচের কোন কৌশলটি ব্যবহৃত হয়। মানে পারস্পরিক সম্পর্ক থাকবে, একটা পারস্পরিক সম্পর্ক মানে পারস্পরিক বিপরীত ধর্ম। বলছে কি কোশ্চেনিং থাকবে, সরি এখানে প্রশ্নে ভুল বলেছি। বলছে পারস্পরিক বিপরীতধর্মী শিখনে নিচের কোন কৌশলটি ব্যবহৃত হয় না, যেখানে একটা স্টুডেন্ট একটা টিচারের মধ্যে মিথস্ক্রিয়া হবে না, কোন ক্ষেত্রে। বলছে জিজ্ঞাসাবাদ মানে কোশ্চেনিং, আমি তোমাকে প্রশ্ন করব তুমি তো উত্তর বলবে, একটা কি হচ্ছে, একটা সম্পর্ক তৈরি হচ্ছে। সামারাইজিং মানে কোনো কিছুর একটা সামারাইজিং করতে বলে, কোনো কিছু আমি পড়াবো তার পরিপ্রেক্ষিতে তুমি সামারাইজ করলে। আর একটা হচ্ছে ইভালুয়েশন, আর একটা নানা কিছু। কিন্তু এখানে কি হবে না, ইভালুয়েশন, ইভালুয়েশনের ক্ষেত্রে আমরা কখনো স্টুডেন্টের কাছে কোনো পরামর্শ নিব না, পারস্পরিক একটা সম্পর্ক তৈরি করব না, কারণ এখানে ইভালুয়েশনটা হচ্ছে টিচার সেন্ট্রিক, কারণ টিচার সেটাকে তৈরি করবে। তো অপশন নাম্বার 3 হচ্ছে কারেক্ট। ক্লিয়ার, অপশন 3। চলো নেক্সট কোশ্চেন দেখো। ওকে, দেখতে পাচ্ছ সবাই? দেখো নেক্সট কোশ্চেন, বলছে ভাষা বিকাশের নেটিভিস্ট দৃষ্টিভঙ্গির প্রবক্তাকে। নেটিভিস্ট মানে কি বলতো? নেটিভিস্ট মানে হচ্ছে এটা একটা মানে জন্মসূত্রে পাওয়া, ঠিক আছে, একটা জৈবিক ব্যাপার। মানে কোন ভাষাবিদ বলেছেন যে আমরা যে ভাষাটা শিখি সেটা কিন্তু আমরা জন্মসূত্র থেকে শিখে থাকি, মানে আমাদের ইনবর্ন আমাদের একটা ক্যাপাবিলিটি রয়েছে। কে বলেছেন? যে ওয়াটসন, ম্যাকউইনি, নম চমস্কি এবং ওপরে কোনোটা নয়। তাহলে এখানে সঠিক আনসার কি হবে? নম চমস্কি। নম চমস্কি কি বলেছেন প্রত্যেকটা শিশুর মধ্যে কি রয়েছে বলতো? ল্যাড, LAD, ল্যাড। এটা ফুল ফর্ম কি? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। আমরা প্রত্যেকে জানি। তিনি বলেছেন এই ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইসের মাধ্যমে প্রত্যেকটা শিশু তার ভাষা শিখে থাকে। এর জন্য তাকে আলাদাভাবে কোনো ভাষার গ্রামার শিখতে হয় না, কারণ প্রত্যেকটা শিশুর মধ্যে কি রয়েছে? ইউনিভার্সাল গ্রামার ক্যাপাবিলিটি রয়েছে। এখানেও পরীক্ষা আছে যে ইউনিভার্সাল গ্রামারের কথা কি বলেছেন? নম চমস্কি। ওকে, চলো 10 নম্বর দেখো, বলছে আধুনিক শিক্ষার মূল নীতি সমগ্র থেকে অংশ দিকে গড়ে উঠেছে কাদের ভিত্তিতে। মানে কি বলছে যে এখানে বলছে হোল টু পার্ট মানে সমগ্র থেকে অংশ দিকে। আচরণবাদীদের মধ্যে সমগ্রতাবাদ, সংযোজনবাদ আর অন্য কোনোটাই নয়। তো এখানে সঠিক আনসার আমরা জানি যে হচ্ছে গেস্টালিজম বা যেটাকে আমরা বলি সমগ্রতাবাদ, কারণ তারা যে কোনো জিনিসকে সমগ্রতার ভিত্তিতে বিচার বিশ্লেষণ করে। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। চলো 11 নম্বরটা। 11 নম্বর বলছে কি দেখো, ট্রাইসোমি 21 দেখা যায় কোন ক্ষেত্রে? ডাউন সিনড্রোম, টার্নার সিনড্রোম, তারপর যে কাইনি ফিল্টার সিনড্রোম আর ওপরে কোনোটা নয়। আনসার করো, কি হবে অ্যান্সার? তাহলে একটা জিনিস মাথায় রাখবে, ডাউন সিনড্রোমটা কি? ডাউন সিনড্রোমটা হচ্ছে আমাদের যে ক্রোমোসোম রয়েছে, আমাদের ক্রোমোসোম রয়েছে কত বলো? বলো বলো, 23 জোড়া, মানে 46টি ক্রোমোসোম রয়েছে, 23 জোড়া ক্রোমোসোম রয়েছে। তার মধ্যে যে 21 মানে 21 জোড়া যে ক্রোমোসোম মানে ডবল ডবল ক্রোমোসোম রয়েছে, আমাদের কি রয়েছে? ডবল ডবল। মানে ধরো এ এ এ এক জোড়া, বি বি এক জোড়া, সি সি এরকম করে জোড়া জোড়া আছে। কিন্তু এই যে 21 নাম্বার ক্রোমোসোমটা কি রয়েছে, ধরো দুটো এ থাকা দরকার, সেখানে কি রয়েছে? 3টে এ রয়েছে। বুঝতে পারছো? 3টে এ রয়েছে, অর্থাৎ ডবল হয়ে গেছে। ওকে, মানে এ আর এ মানে জোড়া জোড়া হবে, কিন্তু কি হচ্ছে আর একটা এ হয়ে গেছে, কপি হয়ে গেছে, মানে একটা এক্সট্রা হয়ে গেছে, সেটাকে বলবো আমরা ট্রাইসোমি 21 বা ডাউন সিনড্রোম বলবো। বোঝা গেল? আরো কিছু ইনফরমেশন তোমাদের এখানে বলে দিই, যেটা হচ্ছে কি দেখো টার্নার সিনড্রোম। টার্নার সিনড্রোমটা কি? আমরা জানি মেয়েদের যে ক্রোমোসোম, মেয়েদের ক্রোমোসোমটা কি? এক্স এক্স হয়, তাই না? ডবল এক্স হয়। কিন্তু অনেক সময় দেখা যায় অ্যাবনর্মাল হয়, মানে কি যে তাদের যে ডবল এক্স না থেকে শুধুমাত্র একটা এক্স থাকে, তাদেরকে বলা হয় কি টার্নার সিনড্রোম। আর ক্লাইনি ফেল্টার সিনড্রোমটা কি? ছেলেদের ক্ষেত্রে ক্রোমোসোম কি হবে? এক্স ওয়াই হবে, সেক্ষেত্রে ছেলেদের আর একটা এক্স চলে আসে,
অর্থাৎ ডবল এক্স ওয়াই হবে, সেটা হচ্ছে কি ক্লাইনিফেল্টার। এক্ষেত্রে কি হয় বলতো, এক্ষেত্রে যারা ছেলে হয় মানে তারা একটু মেয়েলি স্বভাবের হয়, মানে মেয়েদের মতো কথা বলে, মেয়েদের মতো আচার আচরণ। আর মেয়েদের মধ্যে যখন একটা এক্স থাকবে তখন কিন্তু তাদের যে শারীরিক গঠন বা শারীরিক যে মানে সুস্থতা সেটা কিন্তু সঠিকভাবে গঠন হবে না, মানে অ্যাবনর্মাল হবে, মানে সে মেয়ের মতো হবে না, এক কথায় ছেলের মতো হবে না, মেয়ের মতো হবে না, টার্নার সিনড্রোমের ক্ষেত্রে। বুঝতে পেরেছো? তারপর দেখো, তারপর হচ্ছে ডিসলেক্সিয়া হলো এক ধরনের মানসিক প্রতিবন্ধকতা, আত্মকেন্দ্রিকতা, শিখন অক্ষমতা, আর ওপরে কোনটা নয়। তাহলে ডিসলেক্সিয়া কি? ডিসলেক্সিয়া হচ্ছে এক ধরনের শিখন অক্ষমতা, মনে থাকবে। তাহলে ডিসলেক্সিয়া কি? ডিসলেক্সিয়া হচ্ছে এক প্রকারের শিখন অক্ষমতা। অপশন নাম্বার সি, যেটাকে বলছে লার্নিং ডিসএবিলিটি। ওকে, ক্লিয়ার? দেখো, এই ডিসলেক্সিয়া ছাড়া আরো অনেকগুলো কি রয়েছে, আমাদের শিখন অক্ষমতা রয়েছে বা বিভিন্ন ডিসএবিলিটি গুলো রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা জানবো। তাহলে প্রথমে যেটা আমরা দেখতে পাচ্ছি, দেখো ডিসগ্রাফিয়া। ডিসগ্রাফিয়া কি? যারা সঠিকভাবে মানে লিখতে পারে না, যারা সঠিকভাবে লিখতে পারে না, রাইটিং তাদের যাদের সঠিক না, তাদেরকে কি বলছে? ডিসগ্রাফিয়া। মানে ইট ইজ এ ডেফিসিয়েন্সি দ্যাট অ্যাফেক্ট দ্য অ্যাবিলিটি রাইট, মানে রাইটিংটাকে অ্যাফেক্ট করছে, ডিসগ্রাফিয়া। আর ডিসক্যালকুলিয়াটা কি? ডিসক্যালকুলিয়া হচ্ছে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন যারা সঠিকভাবে করতে পারে না, তাদেরকে বলছে কি? ডিসক্যালকুলিয়া। আর ডিসপেসিয়াটা কি? ডিসপেসিয়া হচ্ছে একটা যে, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার। প্রথমত মাথায় রাখবে, ডিসপেসিয়াটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার, যেটা অ্যাফেক্ট করে কি? কমিউনিকেশন স্কিল। যে ছেলে মেয়ের মানে সঠিকভাবে কথা বলতে পারে না, মনের ভাব সঠিকভাবে প্রকাশ করতে পারে না, সঠিকভাবে কোনো কিছু বুঝতে পারে না, সেটাকে বলছে ডিসপেসিয়া। আর ডিসপ্র্যাক্সিয়াটা কি? এটা একটা মোটর ডিসঅর্ডার, এটা একটা মোটর। এটা প্রথমটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার, আর এটা হচ্ছে মোটর ডিসঅর্ডার দ্যাট অ্যাফেক্ট দ্য কোঅর্ডিনেশন অফ দ্য টাং অ্যান্ড লিপস প্রডিউস সাউন্ড। যখন আমরা কথা বলি দেখবে আমাদের যে জিভ এবং যে ঠোঁট সেটা কিন্তু সমানভাবে কাজ করে, সেজন্য কিন্তু দেখবে আমরা সঠিকভাবে কথা বলতে পারি। কিন্তু যাদের অ্যাবনর্মালিটি রয়েছে তারা সঠিকভাবে তাদের যে জিভ বা তাদের যে ঠোঁট সেটা কিন্তু কমিউনিকেট করতে পারে না, সঠিকভাবে কিন্তু তারা নিয়ন্ত্রণ করতে পারে না, যার ফলে তাদের কথাগুলো স্পষ্ট হয় না, মানে জড়তা দেখা যায় বা কথা সঠিকভাবে বের হয় না, অনেক কিছু প্রবলেম হতে পারে। বোঝা গেল? তাহলে ডিসপ্লেক্সিয়াটা হচ্ছে একটা মোটর ডিসঅর্ডার, মাথায় রাখবে। আর নেক্সট বলছে ডিসফেসিয়া। ডিসফেসিয়াটা হচ্ছে ইম্পেয়ারমেন্ট অফ ল্যাঙ্গুয়েজ, এটা একটা ভাষার একটা অক্ষমতা যেটা বলতে পারি, যেটা কিন্তু আমরা কমিউনিকেট করতে পারবো না বা যোগাযোগ করতে পারবো না, এটা কিন্তু মাথায় রাখবে। আর ডিসআর্থিরিয়া কি? ডিসআর্থিরিয়াটা একটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। এগুলো পরীক্ষায় কি রকম প্রশ্ন আছে যে ডিসআর্থেরিয়া মানে হুইচ টাইপ অফ ডিসঅর্ডার, তখন অপশন থাকবে কি? নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, তখন তোমাকে সেটাই আনসার করতে হবে। ঠিক আছে? তারপর ডিস্টোপিয়া, এটা হচ্ছে অ্যান ইমাজিনড ওয়ার্ড ইন হুইচ পিপুল লিড রিচড অ্যান্ড ফিয়ারফুল লাইফ। এটা দরকার নেই, খো ছেড়ে দাও। আর আরেকটা দেখো শাটারিংটা কি? শাটারিংটা দেখো, আমরা যখন কথা বলি তখন দেখবে আমরা কিন্তু অনেক কিছু আমরা কিন্তু অনেক কিছু কিন্তু বারবার 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 করে উচ্চারণ করি। তাই তো, তাই তো, তুমি শুনছো, এটা কি হবে জানো? মানে 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 কোনো কথা বলতে বলতে মানে মানে করি আমরা, মানে একই কথা বারবার বারবার করে উচ্চারণ করি, যেটা মুদ্রা দোষ বলি, সেটা শাটারিং। ওকে, তোমরা যারা আমাদের নতুন ব্যাচ কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো, তো তোমরা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছ, এখানে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, তো নাম্বারটি নোট করে নাও, এখানে 9647300217, এই নাম্বারে যোগাযোগ করে আমাদের পেড ব্যাচে তোমরা অ্যাডমিশন নিতে পারো। এখানে প্রাইমারি, আপার প্রাইমারি, গ্রুপ সি, গ্রুপ ডি প্রত্যেকটা কোর্স তোমরা কিন্তু করতে পারবে। শুধুমাত্র যে কোনো কোর্সে, যে কোনো একটা কোর্সে অ্যাডমিশন নিলে বাকি কোর্সগুলো তোমাদের বিনামূল্যে করানো হবে। তো যে কোনো একটা কোর্সে অ্যাডমিশন নিলে তোমরা বাকি কোর্সগুলো পেয়ে যাবে। তো যারা অ্যাডমিশন নিতে চাইছো স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কন্ট্যাক্ট করো, এখানে রেগুলার লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, মক টেস্ট, পিডিএফ সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। ইতিমধ্যে ওবিসি কেস সমাধান হতে চলেছে, ওবিসিটা মানে অফিসিয়ালি ভাবে পাবলিশ হলেই তোমাদের কিন্তু পরীক্ষার যে নতুন নোটিফিকেশন আপার প্রাইমারি এবং প্রাইমারি চলে আসবে। তাই অবশ্যই তোমরা প্রত্যেকে মনোযোগ সহকারে পড়াশোনা শুরু করো। আর যারা আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, এই নাম্বারে যোগাযোগ করে প্রাইমারি, আপার প্রাইমারি, গ্রুপ সি, গ্রুপ ডি যে কোনো কোর্স তোমরা অ্যাডমিশন নিতে পারবে। শুধুমাত্র একটা কোর্সে অ্যাডমিশন নিলে বাকি কোর্সগুলো তোমরা বিনামূল্যে করতে পারবে।
চলো নেক্সট কোশ্চেন, 13 নম্বরটা বলছে সৃজনশীলতা এবং বুদ্ধি সাধারণভাবে কিরকম সম্পর্ক। বলছে নেতিবাচক সম্পর্ক, সম্পর্ক নেই, সম্পর্ক আছে, আর কোনোটাই নয়। তাহলে আমি যখন তোমাদেরকে যখন ক্রিয়েটিভিটি পড়িয়েছিলাম বা গিফটেড স্টুডেন্ট বা ইন্টেলিজেন্স চ্যাপ্টারটা পড়িয়েছিলাম তখন বারবার করে বলেছিলাম, তোমরা পিডিএফটা ওপেন করলে সেখানে পরিষ্কারভাবে দেখতে পাবে যে ক্রিয়েটিভিটির সঙ্গে ইন্টেলিজেন্সের সম্পর্ক একটা রয়েছে, সেটা একটা পজিটিভ সম্পর্ক, অর্থাৎ এটা কিন্তু একে অপরের সঙ্গে সম্পর্কিত। তাই অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। ওকে, চলো নেক্সট দেখো, সৃজনশীলতার বিনিয়োগ তথ্যটির প্রবক্তাকে। দেখো এই প্রশ্নগুলো ডিটেলসে পড়া দরকার নেই, জাস্ট মানে পড়ে রাখলেই হয়ে গেল। বলছে ইনভেস্টমেন্ট থিওরি অফ ক্রিয়েটিভিটি কে দিয়েছেন? আসুবেল, স্টেনবার্গ এবং লুকবার্গ, ক্যাটেল এবং ড্রেভাল, ওপরে কেউ নেয়। তাহলে সৃজনশীলতার বিনিয়োগ তথ্যটি বা যে ইনভেস্টমেন্ট থিওরিটা দিয়েছেন কি স্টেনবার্গ এবং লুবার্গ। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন বলছে উন্নত বুদ্ধিসম্পন্ন শিশুদের চিহ্নিতকরণের জন্য আমরা যে ধরনের অভিক্ষা ব্যবহার করব না তা হলো, আমরা কোন ধরনের অভিক্ষা ব্যবহার করব না? বলছে টেস্ট ফর মেজারিং এসকিউ, টেস্ট ফর মেজারিং আইকিউ, টেস্ট ফর মেজারিং পার্সোনালিটি, আর নান অফ দিস অ্যাবাভ। তাহলে কোনো ব্যক্তি সে কতটা বুদ্ধিমান সেটা আমরা পরিমাপ করব না কিসের মাধ্যমে? সেটা পার্সোনাল, মানে তার ব্যক্তিত্ব অভিজ্ঞতার মাধ্যমে, ব্যক্তিত্ব মানে অভিক্ষার মাধ্যমে আমরা কোনো ব্যক্তি যে কতটা বুদ্ধিমান সেটা কিন্তু আমরা পরিমাপ করতে পারি না। ঠিক আছে, তাহলে এখানে হবে সঠিক আনসার অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। চলো নেক্সট দেখো, নেক্সট বলছে শিশুরা শিক্ষকদের সদর্থক বা নেতিবাচক দৃষ্টিভঙ্গিকে আত্মস্থ করে নেয় এবং দৃষ্টিভঙ্গি নিয়েই বাঁচতে থাকে, একে কি বলা হয়? মানে এখানে বলতে চাইছে চিলড্রেন মে অ্যাডপ্ট টিচার্স পজিটিভ অ্যান্ড নেগেটিভ ভিউ, মানে শিক্ষার্থীরা কি করে একজন শিক্ষক যে সমস্ত পজিটিভ এবং নেগেটিভ ভিউজ গুলো রয়েছে সেগুলোর ভিত্তিতে তারা কিন্তু বেঁচে থাকে। এটা কি বলা হয়? শিক্ষাগত স্বপরিপূরক ভাববাণী, মানে এডুকেশনাল সেলফ ফুলফিলিং, বিচ্ছিন্নকরণ ভাববাণী বা মিথস্ক্রিয় ভাববাণী, আর ওপরে কোনোটা নয়। তাহলে একজন শিক্ষার্থী যখন শিক্ষকের কাছ থেকে তার পজিটিভ নেগেটিভ গুলো নিতে পারছে, জানতে পারছে এবং তার পরিপ্রেক্ষিতে নিজের ওপর সে অ্যাপ্লাই করে সে নিজে বেঁচে থাকতে পারছে, এটাকে আমরা কি বলবো? যে এডুকেশনাল সেলফ ফুলফিলিং। মানে এডুকেশনাল সেলফ ফুলফিলিং মানে নিজের যে মানে অস্তিত্ব বলো বা নিজের জিনিসটাকে ফুলফিল করা, অর্থাৎ অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। চলো নেক্সট দেখো কি বলা হয়েছে। নেক্সট বলছে কোন বিদ্যালয় তার দৃষ্টি শক্তিগত সমস্যা সম্পন্ন শিশুর শিক্ষার জন্য বড় হরফে ছাপানো পাঠ্য বইয়ের ব্যবস্থা করতে পারে, এই পদ্ধতিকে কি বলা হয়? বলছে যারা ধরো মানে ভিজুয়াল ডিসএবিলিটি রয়েছে, মানে চোখে ভালো দেখতে পায় না, তাদের জন্য প্রিন্টিং বুকের ব্যবস্থা করেছেন, এই পদ্ধতিটাকে কি বলা হয়? আইসোলেশন অ্যাকোমোডেশন, প্রেজেন্টেশনাল অ্যাকোমোডেশন, ইনক্লুশন অ্যাকোমোডেশন, আর নন অফ দিস অ্যাবাভ। তাহলে এখানে সঠিক আনসার হবে কি প্রেজেন্টেশন। মানে প্রেজেন্টেশন মানে যেগুলো আমরা চোখে দেখতে পাই, উপস্থাপন। ঠিক আছে, তো অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। চলো নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলছে সূক্ষ্ম পেশিগত সঞ্চালনে দুর্বল ক্ষমতা সম্পন্ন শিশুদের কোন অক্ষর ব্যবহার করে পাঠদান করা উচিত নয়? মানে যাদের ধরো মোটর স্কিলের ডিসএবিলিটি রয়েছে, মানে যাদের মোটর স্কিলগুলো সঠিকভাবে ম্যাচিওর হয়নি, মানে পোর, তাদেরকে কিভাবে পাঠদান করা উচিত নয়? বলছে ব্লক লেটার। ব্লক লেটার মানে গোটা অক্ষর, মানে মোটা মোটা অক্ষর, মানে বড় হাতের লেখা। 2 নম্বর বলছে টাইপ করা অক্ষর, মানে কম্পিউটারের মাধ্যমে টাইপ করা অক্ষর, খুব ভালো জিনিস। 3 নম্বর হচ্ছে কার্সিভ লেটার। কার্সিভ মানে জড়িয়ে হাতের লেখা, মানে টানা লেখা, মানে জড়িয়ে হাতের লেখাতে। আর নান অফ দিস অ্যাবাভ। তাহলে কি হবে অ্যান্সার? তাহলে যাদের মোটর ডিসএবিলিটি রয়েছে তাদেরকে তো আমি কখনোই জড়িয়ে হাতে লেখা দেব না, ডাক্তারের মতো লেখা অবশ্যই দেব না, কারণ তাহলে তো তারা বুঝতেই পারবে না। তো এখানে সঠিক আনসার অপশন নাম্বার সি, অপশন সি কারেক্ট। চলো নেক্সট দেখো, যে ছাত্রের বুদ্ধাঙ্ক 98 সে স্বল্প বুদ্ধি সম্পন্ন, এই উক্তিটি কি সঠিক? বলো। একদমই না, কারণ আমরা এর আগে যখন তোমাদেরকে লিস্টটা পড়ালাম, মনে পড়ছে লিস্টটা, যে 110 হলে কত হবে, 130 হলে কত হবে, সেখানে কিন্তু বলেছিলাম 90 থেকে যারা 110 বা 100-র মধ্যে রয়েছে তাদেরকে আমরা কি বলবো? অ্যাভারেজ। মানে বুঝলে, তারা কিন্তু একদম অ্যাভারেজ রয়েছে, গড় মানের। তাহলে এখানে কিন্তু ভুল এটা। তাহলে অপশন নাম্বার সি হচ্ছে
কারেক্ট। চলো 20 নাম্বারটা দেখো। 20টা বলছে নিম্নলিখিত কোন পদ্ধতিটি শিক্ষায় বংশগতির প্রভাব পরিমাপক পদ্ধতি হিসাবে ব্যবহৃত হয় না। এই প্রশ্নটা আমাদের সিলেবাসে নেই, না পড়লেও হবে, তবু এখানে মাথায় রাখো, এটা ফ্রি অ্যাসোসিয়েশন হবে আনসার, মুক্ত অনুষঙ্গ, এগুলো আমাদের সিলেবাসে নেই। চলো নেক্সট দেখো, শিক্ষণের অপারেন্ট অনুবর্তন তথ্যটির প্রবক্তাকে। আমরা জানি আমাদের যে কন্ডিশনিংটা রয়েছে দুই প্রকার, একটা ক্লাসিক্যাল কন্ডিশনিং আর একটা হচ্ছে কি অপারেন্ট কন্ডিশনিং। তাহলে অপারেন্ট কন্ডিশনিং তথ্যের প্রবক্তাকে সেটা আমরা প্রত্যেকে জানি কি হবে, অপশন নাম্বার বি স্কিনার। আর ক্লাসিক্যাল যেটা রয়েছে, ক্লাসিক্যাল যেটা রয়েছে সেটা হচ্ছে কি প্যাভলভ। ঠিক আছে, চলো নেক্সট দেখো, বলছে সামাজিক শিক্ষণের তথ্যটি একত্রীকরণ করা হয়েছে, মানে যে সোশ্যাল লার্নিং থিওরি। তো তোমাদের কাছে একটা প্রশ্ন, যে সোশ্যাল লার্নিং থিওরির প্রবক্তাকে বলো তো, কিছুদিন আগে ক্লাস করলাম, বলো বান্দুরা, ঠিক বলেছো। তাহলে সোশ্যাল লার্নিং থিওরি প্রবক্তা হচ্ছে কে, বান্দুরা। তাহলে বান্দুরার যে থিওরিটা রয়েছে কিসের সমন্বয়ে তৈরি হয়েছে, সেটা হচ্ছে আচরণবাদ এবং মানবতাবাদ, আচরণবাদ এবং জ্ঞানমূলকবাদ, মানবতাবাদ এবং মনোসমীক্ষণবাদ, ওপরে কোনোটা নয়। তাহলে সঠিক আনসার অপশন নাম্বার বি, আচরণবাদ এবং জ্ঞানমূলকবাদ। ঠিক আছে, অপশন নাম্বার বি। নেক্সট দেখো, কে ব্যক্তিত্বের কোন সংলক্ষণ তথ্য উপস্থাপিত করেনি। মানে আমাদের যে পার্সোনালিটি যে ট্রেট, পার্সোনালিটি চ্যাপ্টার পড়িয়েছি, তোমাদেরকে যখন আমি পার্সোনালিটি চ্যাপ্টারটা পড়িয়েছি তখন বলেছি। ঠিক আছে, তাহলে তাহলে কি বলেছিলাম, কে ব্যক্তিত্বের কোনো সংলক্ষণ তথ্য উপস্থাপিত করেনি, সেটা আনসার হবে কি, দেখো আলপোর্ট, অবশ্যই আলপোর্ট তো করেছেন, ক্যাটেল করেছেন, কিন্তু ক্রেতসোমার, এই ক্রেতসোমার কিন্তু করেনি। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে বিষয়বস্তু অর্থপূর্ণ প্রত্যক্ষণ শিখনের জন্য প্রয়োজনীয় একটি উপাদান, এই ধারণাটি পোষণ করেছেন কে। মানে বলতে চাইছে যে কোন থিওরিতে বলা হয়েছে আমরা যে কোনো ধারণা অর্থপূর্ণভাবে শিখি, মানে মিনিংফুলি শিখি, অর্থের উপর গুরুত্ব দেওয়া হয়েছে কোন ক্ষেত্রে, গেস্টালিজম, বিহেভিয়ারিজম, কানেকশনিজম, মানে সংযোজনবাদ, আচরণবাদ এবং সমগ্রতাবাদ। তাহলে এখানে সঠিক আনসার হবে কি সমগ্রতাবাদ। সমগ্রতাবাদের ক্ষেত্রে কি করা হয়েছে, বা গেস্টালিজমের ক্ষেত্রে কি করা হয়েছে, বিষয়বস্তুর ওপরে কিন্তু তোমার কি করা হয়েছে, যে মিনিংফুল যে অর্থ তার উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। অপশন এ। চলো 25 নাম্বারটা, নিম্নলিখিত কোনটি মৌলিক আবেগ নয়। আবেগ মানে কি আমাদের যে ইমোশন, মানে প্রাইমারি ইমোশন এবং সেকেন্ডারি। তাহলে নিচের কোনটি প্রাইমারি ইমোশনের মধ্যে পড়ে না, যেমন ভয় পড়ে, অ্যাঙ্গার পড়ে, ঠিক আছে, কিন্তু হোপ, হোপ মানে যে আমাদের আশা, এই আশাটা কিন্তু আমাদের প্রাইমারি ইমোশনের মধ্যে পড়ে না। মানে প্রাইমারি মানে কি, প্রাইমারি মানে হচ্ছে যেটা শিশু জন্মসূত্রে পায়, মানে শিশু জন্ম হওয়ার পরে থাকে, কিন্তু যে আশা জিনিসটা শিশুর মধ্যে থাকে না প্রথমে, সে ধীরে ধীরে যখন বড় হয় তখন সে আশা তৈরি হয়। তাই অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। নেক্সট দেখো, সংকেত এবং চিহ্ন নিম্নলিখিত কোন প্রক্রিয়াটি আবশ্যিক উপাদান, চিন্তন প্রক্রিয়া, সংবেদন, প্রত্যক্ষণ, আর কোনটি নয়। তাহলে এখানে দেখো সাইন এবং সিম্বল যেটা হচ্ছে কি থট প্রসেস, যেটা আমাদের চিন্তন প্রক্রিয়ার একটা অংশ। ঠিক আছে, মাথায় রাখবে চিন্তন প্রক্রিয়া। নেক্সট দেখো কি বলা হয়েছে, যে অর্জন প্রেরণা বা অ্যাচিভমেন্ট মোটিভেশন সম্পর্কিত প্রবক্তাটি কে দিয়েছেন। অ্যাচিভমেন্ট মোটিভেশন থিওরিটা কার, স্টাউট, বান্দুরা, মেকলেল্যান্ড এবং এরপরে কোনটা নয়। তাহলে আমরা অবশ্যই পড়েছি মোটিভেশন চ্যাপ্টার ভালো করে, তখন বলেছিলাম কি যে অ্যাচিভমেন্ট থিওরিটা কার ছিল, মোটিভেশন অফ অ্যাচিভমেন্ট, মেকলেল্যান্ড। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। চলো নেক্সট দেখো, বলছে ব্যক্তি সত্তাকে বহুমুখী এবং অন্তর্মুখী হিসাবে বিভক্ত করেছেন কে, ফ্রয়েড, ইয়ংস, অ্যাডলার, আর কোনটা নয়। বা এখানে কি হবে, আনসার করো। তাহলে এখানে সঠিক আনসার অপশন নাম্বার বি, ইয়ং। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট।
চলো, এই প্রশ্নটা অতটা ইম্পর্টেন্ট নয় আমাদের সিলেবাসের জন্য। থিমেটিক অ্যাপ্রিসিয়েশন টেস্ট হলো কোনটা? পারফরমেন্স টেস্ট, প্রতিফলন টেস্ট, পার্সোনালিটি ইনভেন্টরি টেস্ট, আর উপরে কোনোটা নয়। আনসার করো। তাহলে এখানে সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার বলে ফেলো, প্রজেক্টিভ টেস্ট। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। ওকে, 30 নাম্বার দেখো, বলছে শিখনের বিষয়বস্তু একবার মাত্র উপস্থাপনের পর সঙ্গে সঙ্গে শিক্ষার্থী যতটা পুনরুদ্রেক করতে পারে তাহলে কি? ধরো আমি তোমাদেরকে এই বিষয়টা পড়াচ্ছি, পড়ানোর সঙ্গে সঙ্গে তোমাদেরকে আমি জিজ্ঞাসা করলাম যে তারপর তোমরা কি হলো, তোমরা তো 100% মনে রাখতে পারবে না, কেউ 10%, কেউ 20%, কেউ 30%। যে যত পরিমাণ মনে রাখতে পারবে, এই মনে রাখার ক্ষমতাটাকে কি বলছে? স্প্যান অফ মেমোরি, যেটাকে বলছে স্মৃতির প্রসার। আমি দেখো স্মৃতি চ্যাপ্টারে যখন পড়েছিলাম, ইউটিউবেও ক্লাসটা পেয়ে যাবে, স্মৃতি চ্যাপ্টার যখন পড়েছিলাম তখন বলেছিলাম স্পেন অফ মেমোরি, অর্থাৎ অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। ওকে, তাহলে টোটাল আমরা 30টা প্রশ্ন কিন্তু আলোচনা করলাম সিডিপি থেকে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট। তো তোমাদের স্কোর কত হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দাও। ওকে, থ্যাংক ইউ। তোমরা যারা আমাদের নতুন ব্যাচ কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো, তো তোমরা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছ, এখানে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, তো নাম্বারটি নোট করে নাও, এখানে 9647300217 এই নাম্বারে যোগাযোগ করে আমাদের পেড ব্যাচে তোমরা অ্যাডমিশন নিতে পারো। এখানে প্রাইমারি, আপার প্রাইমারি, গ্রুপ সি, গ্রুপ ডি প্রত্যেকটা কোর্স তোমরা কিন্তু করতে পারবে। শুধুমাত্র যে কোনো কোর্সে, যে কোনো একটা কোর্সে অ্যাডমিশন নিলে বাকি কোর্সগুলো তোমাদের বিনামূল্যে করানো হবে। তো যে কোনো একটা কোর্সে অ্যাডমিশন নিলে তোমরা বাকি কোর্সগুলো পেয়ে যাবে। তো যারা অ্যাডমিশন নিতে চাইছো স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কন্ট্যাক্ট করো, এখানে রেগুলার লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, মক টেস্ট, পিডিএফ সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। ইতিমধ্যে ওবিসি কেস সমাধান হতে চলেছে, ওবিসিটা মানে অফিসিয়ালি ভাবে পাবলিশ হলেই তোমাদের কিন্তু পরীক্ষার যে নতুন নোটিফিকেশন আপার প্রাইমারি এবং প্রাইমারি চলে আসবে। তাই অবশ্যই তোমরা প্রত্যেকে মনোযোগ সহকারে পড়াশোনা শুরু করো। আর যারা আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217 এই নাম্বারে যোগাযোগ করে প্রাইমারি, আপার প্রাইমারি, গ্রুপ সি, গ্রুপ ডি যে কোনো কোর্স তোমরা অ্যাডমিশন নিতে পারবে। শুধুমাত্র একটা কোর্সে অ্যাডমিশন নিলে বাকি কোর্সগুলো তোমরা বিনামূল্যে করতে পারবে।